সদস্য যারা ছিল তারা তো কাকরাই মসজিদের প্রসেসিংয়ের ওখানে আসছিল। ওখানে এসে তাদের সাথে আগে থেকে আমাদের কথা ছিল, ওখানে এসে তারা জানান দিয়ে 10 মিনিটের মধ্যে আবার চলে যাবে, তাদের প্রতিনিধি আমি পাঠিয়ে দেওয়ার মতো নয়, এরকম একটা কথা ছিল। কিন্তু তারা ওইখানে আধা ঘন্টার মতো থাকার পরে পরে আর যাবেই না। যেহেতু যাবে না, তখন আমরা হচ্ছে ডিসকাস করার জন্য আমরা চেষ্টা করেছি, বা ওইখানে আমরা ওই যে ওয়াটার কালাম দিয়ে জল মারা হয়েছে, সাউন্ড গ্রেন মারা হয়েছে, যেটা আমরা পুশ করে আপনার ঠেলে 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 নিয়ে গেছে। যেহেতু তারা একসময় পুলিশ বিডিআর ছিল, সুশৃঙ্খল বাহিনীর সদস্য, আমরা তাদের উপরে খুব বেশি হার্ড হওয়ার চেষ্টা করি নাই যে মতো ঠেলে ঠেলে নিয়ে যাওয়ার জন্য। তো ওইভাবে নিয়ে গেছে। এখন যান চলাচল স্বাভাবিক, রাস্তা ফ্রি। এখন ওরা আছে বিভিন্ন দিকে হয়তো যে চলে যাচ্ছে আর কি, একটা শহীদ মিনারে বা শাহবাগের কোথাও একটা নিরিবিলি জায়গায় যাবে। এই হচ্ছে অবস্থা সর্বশেষ, আর আপাতত সমস্যা নাই। পুলিশ সদস্য এগুলো কাজে গেলে অনেক লোকজন, ওদেরও তো প্রায় 1200-1500 মতো ছিল। এখানে ধাক্কা দিতে গেলেও অনেক সময় ঝামেলা হয়েছে। আমরা কয়েকজনকে মনে হয় আপাতত ধরাও হয়েছে, আমাদের বেশ কয়েকজন আহত হয়েছে, আমিও হয়েছি। এখন এই একশো বছর জারি করা থাকে, ওইখানে তো 4 জনের বেশি এমনিতে যাওয়াই যায় না। ওখানে শান্তিপূর্ণ বা অশান্তিপূর্ণের বিষয় না, ওখানে যেভাবেই থাকুক, ওইখানে হচ্ছে ডিসকাস করাটাই আমার হচ্ছে মূল কাজ, মূল আইনের যে বিষয়টা। এখানে আমরা ওইখানে তো থাকতে দিব না। আমরা ওয়ার্নিং দিয়েছি, বহুবার চেষ্টা করেছি, কিন্তু না গেলে তো শেষ পর্যন্ত আমাকে ডিসকাস করতে। আমরা ওইভাবে কিন্তু আস্তে আস্তে আমরা হার্ডলাইনে যাই দিয়ে পুশ করে কিন্তু আমরা পারেছি। এই হচ্ছে এখন যানবাহন চলাচল বা রাস্তা ফাঁকা, যানবাহন চলাচল স্বাভাবিক। এখন দেখা যাক এর পরবর্তীতে আর অবস্থান আপাতত যেখানে নিবে আমরা